সো আমার আদা দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, এবারে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। সো আলমন্ড অ্যান্ড কারা, এটা হচ্ছে ওর ফার্স্ট মিল। দেখো মেয়ে চলে এসছে আমাদের, আর এসেই দেখো খেলনাপাতি বের করা শুরু করে দিয়েছে। এরা পুরো ঘরময় ছড়িয়ে রাখবে। আবার রাত্রেবেলায় দুটো চাকর আছে যারা আবার ঠিক করে রাখবে। চলো বেটা, মিল্কি পাওয়ার, পিলো 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 পিলো, জলদি পিলো বেটা, ফটাফট। খানা খাচ্ছ? খাও 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 খাও, মাখানা মারলো ইয়াম্মি। তো এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো নর্থ ইন্ডিয়াতে বিভৎস ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডাতে দেখা যাচ্ছে না, এতটাই ঠান্ডা। ক্রিসমাসের দুদিন পর থেকে তো কোনো রোদ নেই এখানে, সারাক্ষণ ফগ। এখন বাজছে 8:10। আমি তোমাদেরকে একটু পর বাইরেটা শেয়ার করছি কীরকম অবস্থা থাকে। সারাক্ষণ ফগ, কোনো রোদ নেই। তো এর ফলে কি হচ্ছে, সবারই ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি তো লেগেই রয়েছে। আমার মেয়ের কিছুদিন আগে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, তো ওকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করানো হচ্ছে। এখন তাচুত বলতে নেই, সে ভালো আছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 3 বছরের স্কুল গোয়িং মেয়ের আমি ঠান্ডার কি কি ডায়েট ফলো করছি শরীর খারাপের পরে। তো চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি। সমস্যা, এখানে কি বার করছো? এখানে ওর জন্য কাড়া বানাচ্ছি, আমি শেয়ার করছি, রেডি করে নি। যখন ও প্রথমে ওঠে ওকে আমি কাড়া দিই। পুরো শীতকাল থেকে, মানে যবে থেকে ঠান্ডা পড়তে শুরু করেছে তবে থেকে এটা শুরু করেছি। শুধু ও নয়, আমরা সবাই খাই। অ্যাকচুয়ালি কাড়াটা জানো তো খুব ভালো, আর তুলসী পাতা হলে তো খুবই ভালো। যেহেতু আমার কাছে তুলসী পাতা অ্যাভেলেবেল নেই তাই আমি দিতে পারছি না। বুকের সর্দিটা অ্যাটলিস্ট জমতে দেয় না। তো চলো বানিয়ে ফেলি। আমি এখানে সব রেডি করে নিয়েছি। তেজপাতা, দারচিনি, আদা, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আমার কাছে তুলসী পাতা অ্যাভেলেবেল নেই, তুলসী পাতা থাকলে অবশ্যই দিও। সো আমার আদা দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, এবারে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। এটাকে 5 মিনিট ফুটতে দেবো ঢাকা দিয়ে, তারপরে বন্ধ করে একটু ওয়ার্ম করব, তারপরে সার্ভ করব। বাইরের ওয়েদারটা দেখো, ফগ, আর যত বেলা বাড়ে তত হাওয়া বাড়তে শুরু করে আর ফগটাও বাড়তে শুরু করে। আমাকে ঢাকা নিয়ে শুয়েছে দেখো। এই ঠান্ডায় কারো উঠতে ইচ্ছা করে? বাবু ওঠো 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 বাবা, স্কুল যেতে হবে, শোন স্কুল যেতে হবে। মেডিসিন খেয়ে নাও, মেডিসিন না না, ব্লু মেডিসিন, মেডিসিনটা খেতে ভালোবাসে। আর একদম সকালে উঠতে চাইছে না এই ঠান্ডাতে, কিন্তু স্কুল তো যেতে হবে বাবু। আজ ফগটা তুলনামূলক কম আছে না। 1 2 3 4 5। ও ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে গেছে। ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ ব্রেকফাস্টটা বানিয়ে, তারপরে উঠলে কাড়া খাইয়ে দেবো। তো রাগি খেতে খুব ভালোবাসে, কেন জানি না। রাগি তো সব থেকে বাজে খেতে, আমারও খেতে ইচ্ছা করে না রাগি। তো রাগিটা খেলেই একমাত্র সকালে ও বমিটা করে না। ওকে অন্য কোনো খাবার দিয়ে দেখেছি, যে সুজি দিয়ে দেখেছি বা চিড়ে সেদ্ধ দিয়ে দেখেছি, ও সবসময় না বমি করে দেয়, সকালটা তো একদমই খেতে চায় না। আর রাগিটা অবভিয়াসলি খাওয়া ভালো, শরীরটাকে গরম রাখে, ঠান্ডায় অবশ্য বাচ্চাদের রাগি খাওয়ানো দরকার। তো আমি একটু ঘি দিয়ে দিলাম এখানে। ঘিটা মেল্ট হয়ে গেলে রাগিটা দিয়ে নেড়ে নেবো 2-3 মিনিট। মেয়ে উঠে গেছে, এবারে ওকে আমি কাড়াটা দিয়ে দেবো। একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। হানি কখনো ফুটন্ত জলে বা জলটা যদি খুব বেশি গরম থাকে তখন অ্যাড করবে না, তাতে কি হয় টক্সিকে পরিণত হয়। জলটা যখন একটু হালকা গরম থাকবে তখন হানিটা অ্যাড করবে। তো এখানে আমি অল্প হানি অ্যাড করে দেবো।
তো আলমন্ড এন্ড কারা এটা হচ্ছে ওর ফার্স্ট মিল। জম্বি বাবু, জম্বি এসে গেছে। জম্বি आ गया बेटा, জম্বি आ गया है बेटा। पिला গুড হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আর অয়েল ম্যাসাজটা তুমি করে দেবে না আমি করে দেবো? আমি করে দেবো। ঠিক আছে। তো নর্মালি ওকে আমি সর্ষে তেল দিয়েই ম্যাসাজ করি, বাট এখন যেহেতু ওর ঠান্ডা লেগেছিল বা এখনও অল্প অল্প আছে, এখন সর্ষে তেলের সাথে আমি অ্যাড করেছি জোয়ান আর একটু রসুন। বাটিটা অ্যাভয়েড করো, প্রতিদিন তেল গরম করতে করতে বাটি পুড়ে গেছে, তো বাটিটা অ্যাভয়েড করো। তো ভালো খাবার ডাক্তারের সঙ্গে সঙ্গে না এই ছোটো ছোটো হোম রেমিডিসগুলো খুব ইম্পর্টেন্ট, কাজও দেয় ভালো রকম। সো এখানে অরিন্দম তেল মালিশ করছে। হয়ে গেছে তেল মালিশ করা? হ্যাঁ, এই নিচটা হয়ে গেছে, প্যান্টটা পরে দিয়েছি, ঠান্ডা ভীষণ, তো এবার উপরটা তেল মালিশ করে দিচ্ছি। আমারও এত সর্দি, আমাকেই তেল মালিশ করতে হয় মনে হচ্ছে। সবারই সর্দি। হ্যাঁ पापा ऑयल मसाज कर रहे हैं बाबू को, अच्छा लग रहा है? তো এখানে সোমা খাইয়ে দিচ্ছে মেয়েকে, এটা ওর সেকেন্ড মিল, রাগি খাচ্ছে। এবার তারপর রেডি করে দেওয়া হবে, দিয়ে তারপর স্কুল। বলো বেটা। ইয়েস। হচ্ছে আমার মেয়ের 3rd নাম্বার মিল, যে আমি সবসময় ওকে স্কুলে ফল দেওয়ার চেষ্টা করি যখন যা বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তো আজকে দিয়েছি পিয়ার, অ্যাপেল, স্ট্রবেরি অ্যান্ড কিউই। তো এবার মা মেয়েকে রেডি করে দিচ্ছে, ওকে আমি স্কুল ড্রপ করে আসবো ফটাফট। बाय। स्कूल में क्या करना है? ओके। সো মেয়ে স্কুল চলে গেছে। আমার গলাটা একটু অ্যাভয়েড করবে আজকে, জানি একটু প্রবলেম হবে তোমাদের বুঝতে বা শুনতে, কারণ আমার ভীষণ শরীর খারাপ, গলা পুরো ধরে গেছে, ভীষণ কাশি হচ্ছে, জ্বরও এসেছিল। তো যাই হোক না কেন, ও স্কুল যেতে খুব ভালোবাসে। তো আজকে লাঞ্চে বানাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর পালং শাকের চচ্চড়ি, ভীষণ হেলদি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি ওকে সবসময় না প্রচুর শাকসবজি দেওয়ার চেষ্টা করি। নর্মালও সবজি খুব একটা খেতে চায় না, তাই জন্য ও চিলা ভালোবাসে, পাস্তা ভালোবাসে, তো সবেতেই সবজি মিক্স করে ওকে খাওয়াই। আর একটা কথা বলতে চাই, যখন বাচ্চাদের শরীর খারাপ হবে না তখন তাদের লিকুইড ডায়েটে রাখার চেষ্টা করবে। ওয়েট লস নিয়ে একদম ভাববে না, ওয়েট লস হবে পরে আবার ঠিক হয়ে যাবে। তাতে করে কী হয়, যখন শরীর খারাপ থাকে না তখন ডাইজেস্টিভ সিস্টেমটা উইক থাকে, তো প্রবলেম হতে পারে সলিড খাবারে। তো যত লিকুইড দেবে তত তাড়াতাড়ি সেরে উঠবে, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর একটা কথা, বাচ্চা শরীর খারাপ হলে তো খায় না, সেটা স্বাভাবিক, আমরাও খেতে চাই না শরীর খারাপ হলে। তো বাচ্চা খাচ্ছে না দেখে প্যানিক করবে না। অনেক সময় কি হয়, বাবা মারা প্যানিক করে যায় যে বাচ্চা কিচ্ছু খাচ্ছে না সারাদিন, তাহলে ও চিপস ভালোবাসে, চকলেট ভালোবাসে, তো সেটাই দিয়ে দিয়ে অ্যাটলিস্ট পেটটা তো ভরবে। এটা একদম করবে না, এটা শরীর খারাপটা কমায় না, উল্টে বাড়িয়ে দেয়। এবারে আমি লাঞ্চটা বানাবো। এখানে সব রকম ভেজিটেবলস আমি কেটে নিয়েছি, একদম কালারফুল। আর পালং শাক আছে, ডাল আর মুগ ডাল আর ডালিয়া, আর মটরশুঁটিটা শুধু খিচুড়িতে দেবো। খিচুড়িতে আর কোনো সবজি দেবো না, যেহেতু আমি আলাদা করে রান্না করছি। দেখো মেয়ে চলে এসছে আমাদের, আর এসেই দেখো খেলনাপাতি বের করা শুরু করে দিয়েছে, এরা পুরো ঘরময় ছড়িয়ে রাখবে। আবার রাত্রেবেলায় দুটো চাকর আছে যারা আবার ঠিক করে রাখবে প্রতিদিন ও ছড়ানোর জন্য। যাই হোক, এবারে ওকে লাঞ্চ করানো হবে। তো এই লাঞ্চ হয়ে গেছে, এ হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর ছেঁচড়া একটুখানি। তো এই হচ্ছে, ও আচ্ছা ঘিও আছে এতে মিক্স। তো এই হচ্ছে ওর লাঞ্চ আজকের। লাঞ্চটা কত নম্বর মিল হচ্ছে? 3rd মিল, 4th মিল। আচ্ছা আচ্ছা, ওকে। তো লাঞ্চ করার পর আমরা অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম আর কি, মেয়ে, মা, আমি সবাই মিলে। শরীরটা কারোরই ভালো নেই, তো ঘুমটা অনেকক্ষণই হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 6:30। মেয়ে উঠে পড়েছে, আর এই সময়টা ওকে দুধ খাওয়ানো হয়, মানে হলদি দুধ খাওয়ানো হয়। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফট করে।
तो ये হচ্ছে মেয়ের হলদি দুধ। बाबू मिल्क पीना है? चलो मिल्क पी लेते हैं। पापा नहीं पियेंगे, आप पियोगे। मेरे दूध खावाई शेष হয়ে এসেছে। चलो बेटा मिल्की पावर पी लो पी लो पी लो पी लो, जल्दी पी लो बेटा फटाफट। हाँ कुल्ला करके पी रहे हो, गुड गुड, पियो पियो पियो। तो दूध খাওয়ার পর মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমাদের মেয়ে মাখানা খাবে। তো এই সময়টা ও মাখানা খেতেই ভালোবাসে। এই মাখানা ছাড়া কখনো কখনো ফ্রেঞ্চ ফ্রাই বা রুটিও দেওয়া হয়, বাট মাখানাটাই মেনলি ও খেতে ভালোবাসে, এই মাখানাই করে রাখা হয়। এটা অ্যাকচুয়ালি র মাখানা আমরা কিনে আনি, দিয়ে ব্ল্যাক পেপার, ঘি আর কি দেখা যায় চাট মশলা আর নুন দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে রাখা হয়। এটা আর কি খুব টেস্টি লাগে ওর, সবসময় মাখানা মাখানা খেতে চায়, আর হেলদিও। এটা একটা মাখানা এমনিতেই ভালো, হ্যাঁ হেলদি খুব বেসিক্যালি। খানা খাচ্ছ? খাও 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 খাও। মাখানা ভালো, ইয়াম্মি ইয়াম্মি। ও কেন কেন হাম হাম। তো মিল্ক খাবার পরেই মা বসিয়েছে মেয়েকে নিয়ে কালার করানোর জন্য। এখন আমি কিচেনে চলে এসেছি ডিনার বানানোর জন্য। ডিনারটা তাড়াতাড়ি বানিয়ে আমরা একটু বেরোবো, কারণ বাইরে তো বিভৎস ঠান্ডা, মেয়েকে পার্কে নিয়ে যাওয়াই হচ্ছে না, তাই ভাবলাম ওকে একটু ফান সিটি নিয়ে যাই। এখন আমরা ওকে মাঝে মাঝে ফান সিটিতে নিয়ে যাই প্লে করানোর জন্য, কারণ ও বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে। তো চিকেন স্টু বানাবো আজকে সব রকম সবজি দিয়ে। আমাদের সবারই শরীরটা একটু খারাপ আজকে, তাই ভাবলাম চিকেন স্টুটাই বানাই, ভালো লাগবে। আর চিকেন স্টু শীতকালে তো দারুণ লাগে। আর আমি কীরকমভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, আদা, পেঁয়াজ, রসুন, সুইট পটাটো, টমাটার, আর এখানে চিকেন লেগ পিস আছে 6টা, ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি 1 চামচ বাটার দিয়েছিলাম। তোমরা যদি বাটারে না করতে চাও তাহলে সাদা তেলেই করতে পারো। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। তারপরে একটু জিরে ফোড়নও দিয়েছিলাম, আর আদা রসুনটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। তারপরে পেঁয়াজগুলো অ্যাড করে একটু লাল লাল করে ভেজে নিয়ে সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, চিকেন স্টুয়ে সবজিগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করবে না। তারপরে চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পর একে একে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি প্রেসার কুক করেছিলাম। তোমরা চাইলে পুরোটাই কড়াইয়ে করতে পারো, যেহেতু আমার মেয়ে খাবে, ও শক্ত শক্ত একটু খেতে পারে না, তাই আমি প্রেসার কুক করেছিলাম। 3টে সিটি মারলেই চিকেন স্টু রেডি। গরম গরম ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আহা। আর এর 3টে বেনিফিট আছে, শরীরকে গরম রাখতে তো সাহায্য করে, তারপরে শরীর খারাপের সময় আমাদের মুখে রুচি থাকে না, রুচি ফেরাতেও হেল্প করে, প্লাস প্রচুর প্রোটিন, ভিটামিন, মিনারেলস তো থাকেই থাকে। তো তোমরা বাচ্চাদের সঙ্গে সঙ্গে তোমরাও অবশ্য খেও। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। এখানে তো বিভৎস ঠান্ডা, দিনের বেলায় যদি রোদ ওঠে তবে বাচ্চারা পার্কে যায়, আর বিকালবেলা থেকে তো বাইরে বেরোনো সম্ভবই হয়ে উঠছে না, পার্কে যাওয়া তো দূরের কথা। তাই আমাদের মেয়েকে চেষ্টা করি আমরা অ্যাটলিস্ট সপ্তাহে 3-4 দিন ফান সিটিতে নিয়ে গিয়ে প্লে করানো। আর ও যেদিন ফান সিটি যায় না ভীষণ হ্যাপি হয়ে যায়। একটা বাস্তব কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আপনাদের আলাদা আলাদা মতামত থাকতেই পারে, আগেই বলে দিলাম। আমরা 90s ছেলেমেয়েরা প্রচুর প্লে করতাম, ধুলো বালি কাদা, বাবা মাদের অত রোগঢোকও থাকতো না, পড়াশোনার অত প্রেশারও থাকতো না। কিন্তু আমরা যখন সেই বাবা মা হলাম না, আমাদের ছেলে মেয়েদের সঙ্গে আমরা সেই উল্টো জিনিসটা করতে শুরু করলাম। খেলাধুলার থেকে ওদেরকে কম্পিটিশন, শুধু কম্পিটিশন, পড়াশোনা, নাচ গান, এই ওই সেই। একটা কথা তোমাদেরকে বলতে চাই, ছেলে মেয়েদের না পড়াশোনা তো থাকবে, আদার জিনিস তো থাকবে, কিন্তু 1 ঘন্টা অ্যাটলিস্ট ওদের প্লে করতে দেবেন। যত ওরা প্লে করবে না, ওদের ব্রেন ডেভেলপমেন্ট ভালোভাবে হবে, ওরা ডিফারেন্ট জিনিস এক্সপ্লোর করতে শিখবে, আর ভীষণ ক্রিয়েটিভিটি হবে। আমরা ফান সিটি থেকে এইমাত্র বাড়ি চলে এলাম, এখন বাজছে 10:30। গলাটা পুরো ধরে গেছে, এত ঠান্ডা লেগেছে, আর বাইরে তো বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক না কেন, এখন মেয়েকে খাওয়াবো। আর স্টুটা এখনও পর্যন্ত গরম আছে,
আর ও ডিনার এমনিতে করে নেয় 10টা থেকে 10:30টার মধ্যে, আর 11:30টার মধ্যে ঘুমিয়ে যায়। ওর খাবার রেডি হয়ে গেছে, ওর জন্য একটু সবজিগুলো আর চিকেনগুলো স্ম্যাশ করে নিয়েছি যাতে করে ওর সুবিধা হয়। এবারে খাই দিই। এখানে ডান্স হচ্ছে নাকি? তো এখন পাপা মেয়েকে রেডি করছে, এখন বাচ্চা 11:30। তো প্রতিদিন পাপারই এটা দায়িত্ব যে মেয়েকে রেডি করার, আর মেয়ে তো বাবাকে ছাড়া রেডি হবে না। আমার কাছে রেডি হতে গেলে কান্নাকাটি শুরু করে দেবে। मम्मम पास रेडी होना है? नहीं। किसके पास रेडी होना है आपको? पापा के पास। पापा के पास। दुई पागल ले। क्या कर रहे हो आप? मैं हंस रही हूँ। हंस रहे हो आप? ज़ॉम्बियों पे दिखाओ बेटा। बाबू का फेस कहाँ है? बाबू कहाँ गई? यहाँ पे। बोलो बाय, गुड नाइट। बाय, गुड नाइट। गुड नाइट एवरीवन। गुड बाय एवरीवन। কাল আমার স্কুল আছে। কাল আমার স্কুল আছে। আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। আই লাভ ইউ। লাভ ইউ। তো চলো আজকের মতো এই অবধি, আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। নাও বাই, গুড নাইট।